আবারও কাকরাই মাঠে আবারও কাকরাই 4 নম্বর 3 তাকে খেলা করে লম্বা শট পারে গিয়েছিলেন তাকিয়ে নিয়েছিলেন আগামীকাল এর মাঠে দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করবেন একদিকে দেখতে পারবেন শক্তিশালী রূপসী বাংলা এই টুর্নামেন্টের তৃতীয় খেলা হচ্ছে আগামী রবিবার বিকেল 4টায় মুখোমুখি হবে চর ইসলামপুর ফুটবল একাদশ ভার্সেস স্বাগতিক দল হিসাবে যারা রয়েছে উল্টাপাড়া ফুটবল একাদশ। উল্টাপাড়া ফুটবল একাদশ ভার্সেস চর ইসলামপুর ফুটবল একাদশের খেলা হবে আগামী রবিবার। খেলাটি দেখার জন্য আমরা সকলে সাদরে আমন্ত্রিত। আগামী সোমবার এই টুর্নামেন্টের চতুর্থ খেলা সেখানে মোকাবেলা করবেন ফুটবল একাদশ ভার্সেস আখাউড়া উপজেলা আখাউড়া ফুটবল একাদশ। মাঠের বাইরে আরো দুটি খেলা রয়েছে, খেলা রয়েছে আগামী সোমবার দেখার জন্য। আপনারা নির্ধারিত সময়ের আগে মাঠে চলে আসবে। উত্তর প্রান্তে 4 তলা ছাদের উপরে যে দর্শক রয়েছেন আপনারা কি আসবেন, সতর্ক থাকবেন। ছাদের উপরে যারা রয়েছে ছোট্ট একটি দুর্ঘটনা ভয়ান্ত মারে আপনার সারা জীবনের কান্না। লম্বা শট খাজরাইলের প্লেয়ার বলেন বৈরব একাডেমির খেলোয়াড়। আবারও আক্রমণ যাওয়ার চেষ্টায় বৈরব দৌড়াচ্ছেন, কাজে খেলালেন খেলোয়াড় দৌড়াচ্ছেন শেষ প্রান্তে রাখতে পারলেন আউটল্যান্ডের বাইরে পূর্ব প্রান্ত দিয়ে আবারও বৈরব একাডেমির অনুকূল সরাসরি বল করে দেখা থাকবে। বিগত বছর 10 নম্বর 10 বৈরব একাডেমির অন্যতম সেরা খেলোয়াড় করবেন 10 নম্বর 12। দেখা যাক নির্বাচন এরিয়া এই থ্রোয়িং থেকে লম্বা থ্রোয়িং হয় কিনা, এই থ্রোয়িং থেকে গোল শুট করতে পারে কিনা। ছিলেন আবারও খাজরাই ফুটবল একাদশের অনুকূলে। খেলার ফলাফল ভৈরব ফুটবল একাডেমি 1, বিজয়নগর উপজেলা অন্তর্ভুক্ত খাজরাই ফুটবল একাদশ 2। 1-2 খেলা চলছে তৃতীয়ার্ধের খেলা। ভৈরব একাডেমি সর্বোচ্চ চেষ্টা করবে দলকে সমতুল্যে ফেরানোর জন্য। অবস্থানটি দলকে গোল করে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।